আপন মানুষকে তো চেনা চেনা লাগবেই। আপন মানুষ মানে? আচ্ছা, তাহলে উনি কি তোমার মা? হ্যাঁ, তুমি বলছিলা না যে ওনাকে খুব চেনা চেনা লাগছে। তুমি কোথায় যেন দেখছো, ওনার বড় একটা ছবি আমার রুমে টানানো আছে, এই জন্যই তোমার চেনা চেনা মনে হয়েছে। সোহেল, সোহেল, কেমন আছিস বাবা? মা, আমি ভালো আছি, কিন্তু তোমার এই অবস্থা কেন? তুমি রিক্সা চালাচ্ছ কেন? তোমার তো রিক্সা চালানোর কথা না। আমার বাবার তো অর্থ সম্পদ কম ছিল না, আর এত অর্থ সম্পদ থাকার পরেও তুমি রিক্সা চালাচ্ছ কেন? জানো তো সোহেল, আমি ভেবেছিলাম তোমার মায়ের সঙ্গে যখন তোমার দেখা হবে তখন আমি তোমার প্রতিষ্ঠার গল্প শোনাবো, কিন্তু এখন ওনাকে দেখার পর আমার মনে হচ্ছে আমি কাকে তোমার প্রতিষ্ঠিত হওয়ার গল্প শোনাবো? এই রিক্সাওয়ালি কে? হ্যাঁ, কিচ্ছু করার নাই, শোনাতে তো হবেই। আপনি কি বল, শুনেন তাহলে। একটা ছেলে ছিল, ছোটবেলায় সে তার মাকে হারায়, তার বাবা আর একটা বিয়ে করে, কিন্তু সৎমা না ছেলেটাকে একদম সহ্য করতে পারতো না, সবসময় অত্যাচার করতো। একদিন বাড়ি থেকে বের করে দিল, তখন সেই ছেলেটা হয়ে গেল রাস্তার একটা অনাথ, একটা ফকির, আর তার মা রাজরানী। ভেবেছিলাম এখনো যে তাকে রাজরানী দেখবো, ভাগ্যর কি পরিহাস, সেই রাজরানী এখন হয়ে গেল রিক্সাওয়ালি। কি হলো, কান্না কেন করছেন? হ্যাঁ, এখন পরের গল্পটুকু না হয় আপনিই বলেন। ঠিকই বলিস, সবই আমার কর্মফল। মা, আমি কিছু বুঝতে পারছি না, তুমি রিক্সা চালাচ্ছ কেন? মা, সবকিছু খুলে বলো, এমন কি ঘটছে যে তোমাকে রিক্সা চালাইতে হচ্ছে? তোকে তো সবসময় অত্যাচার করছি, মারধর করেছি, কিন্তু লাস্টবার যখন তোকে বাড়ি থেকে বের করে দেই, কি ব্যাপার বৌমা, সকালে উঠে যে আসি শুরু করেছো ফোন টিপতে? কি রাধা বাড়া কিছু করা লাগবে না? কেন আম্মা, রান্নাটা কি আপনিও করতে পারেন না? আজব কথা, আমি রান্না করব মানে? এই রাতে একবার রান্না করেছো, সেই রান্নাটা মুখে তোলার জন্য নাই, দুনিয়ার ঝাল আর নুন দিয়ে ভরে রাখিছো, ওসব কি খাওয়া যায়? শোনো, আমার বাবার বাড়িতেও না কোনোদিন আমি এরকম খাবার খাইনি, আর তোমার মনে হয় আমার বাবার বাড়ির সম্বন্ধে কোনো ধারণা নেই। আম্মা, আপনার হয়তো আমার বাবার বাড়ি সম্পর্কে কোনো ধারণা নাই। আপনি জানেন না আমি কোন বাড়ির মেয়ে। আমি আপনাকে রান্না করে খাওয়াবো, যেখানে আমার বাবার বাড়িতে আমার স্যান্ডেলটা আগায় দেওয়ার জন্য একটা চাকরানি থাকে। ওরে বাবা, তোমার স্যান্ডেল লাগাই দেওয়ার জন্য চাকরানি থাকে? তাহলে সে বিয়ে করেছো কিসের জন্য? বাবার বাড়িতে থাকতে জানো না শ্বশুর বাড়ি আসলে পরে রাইতে বাড়ি খাওয়ানো লাগবে? আমি রান্না করতে পারবো না, আর আমি তো তারপরেও রান্না করতে যাই। আমার খাবারটা আপনার পছন্দই হয় না, তাহলে নিজের খাবারটা নিজে করে নিতে পারেন না? শোনো বৌমা, খাবারটা না খাওয়ার যোগ্য করতে হয়, বুঝছো? এমন করে রান্না করো সেটা না চাই খাওয়া, না চাই গোসল করা। আপনি এত রান্না পারেন, আপনার মুখে এত স্বাদ, তাহলে তো একদিন স্বাদ করে রান্না করে দেখাইতেও পারেন যে দেখো বৌমা আমি সবকিছুতেই এক্সপার্ট। শোনো বৌমা, আমি আবারও বলতেছি, তোমার মনে হয় আমার বংশ সম্বন্ধে ধারণা নাই, তার কারণে আমার আবারও বলতে হলো, আমার বংশের কোনো মেয়ে না শ্বশুর বাড়িতে গিয়ে রান্না করে খায় না, তাদেরকে রান্না করে দেওয়া হয় তারপরে খায়। আর আমার এত স্বাদের ছেলে, আমার ছেলেকে আমি বিয়ে করাইছি, সে বাড়িতে এসে সমস্ত কাজ কাম করবি আর আমাকে রান্না করে করে খাওয়াবি। শুনুন আম্মা, আপনি যেমন আপনার বাবা মায়ের কাছে রাজরানী, আমিও আমার বাবা মায়ের কাছে রাজরানী। আমি আপনার বাড়িতে রান্না বান্না করতে পারবো না, এখান থেকে যান। সকাল সকাল আপনার সাথে আমার ঝগড়া করতে মন চাচ্ছে না। কত বড় আস্পর্ধা, আমার কয় কি এখান থেকে যাও, যাও গিয়ে রান্না বসাও, না হলে কিন্তু আমার ছেলে দিয়ে এমন মার খাওয়াবো না যে সারা জীবন মনে রাখবে। আপনার কথাটা শুনে হাসি পাচ্ছে আমার, জানেন আপনার ছেলে আমাকে মারবে। আম্মা, আপনি কি ভুলে গেছেন যে আপনার ছেলে আমাকে ভালোবেসে বিয়ে করেছে? আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, আপনার ছেলে কখনো আমার গায়ে হাত তুলবে না। ওরে বাবারে বাবারে, চ্যালেঞ্জ দিচ্ছে? আরে আমিও তোমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, আমার ছেলে না 24 ঘন্টার মধ্যে তোমাকে এই বাড়ি থেকে বের করে ছাড়বি বলে দিলাম। আম্মা, আপনার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করে নিলাম। আমিও আপনাকে দেখিয়ে ছাড়বো যে 24 ঘন্টার ভিতর কে বাড়ি থেকে বের হয়ে চলে যায়, আপনি নাকি আমি? আমি আমি যাব আমার বাড়ি থেকে? সেটা কখনো না। শোনো, ছেলে জন্ম দিছি না আমার হয়ে কথা বলার জন্য, বইয়ের আঁচল ধরে ঘোরার জন্য না, বুঝছো?
ছেলে জন্ম দিয়েছেন, মানুষ করছেন, বিয়ে দিয়েছেন, আপনার সমস্ত দায়িত্ব শেষ। এখন ছেলে আমার এই আঁচলের সঙ্গে বেঁধে দিচ্ছেন। এখন আপনার ছেলেকে আমি যা বলবো তাই হবে। দেখা যাবে তাই হয় কিনা। আমি বেরোই না তুমি বের হও, বুঝতে পারছো? আমিও আছি। আমার সাথে চ্যালেঞ্জ লাগা এত সহজ নয়। আমি তো কখনোই হার মানবো না, কারণ আমি হার মানার মেয়েই না। আমাকে ডাকছো কেন? আমার তো কাজ আছে, তুমি জানো না? তুমি যে কত কাজ করো সেটা আমি ভালো করেই জানি। তোমার সাথে আমার অনেক কথা আছে। ও কথা পরে গেলেই হবে, আমার কাজ আছে জরুরি। তুমি আমার কথা রেখে তুমি কাজ করবা? আচ্ছা যাও। হ্যাঁ যাই হোক, সমস্যা নেই। আচ্ছা কও। আচ্ছা তুমি তো জানো যে আমি আমার বাবার একমাত্র মেয়ে। আমার বাবার কিন্তু আর কোনো সন্তান নাই। আবার তুমি এটাও জানো যে আমার বাবার কিন্তু অর্থ সম্পদের অভাব নাই। শোনো, আমার বাবার যা কিছু আছে সবকিছু কিন্তু আমার, আর আমার মানেই কিন্তু তোমার। হ্যাঁ সেটাই তো। কি বলতে চাচ্ছো সেটা বলো। বিষয়টা হচ্ছে তোমার মাকে দেখো, আমি নিজের মায়ের থেকেও বেশি ভালোবাসি, কিন্তু তোমার মা আমাকেও দেখতে পারে না। শুধু আমাকে কেন, তোমার মা তো তোমাকেও দেখতে পারে না। তুমি ঠিকই কইছো, আমার মা যেভাবে ব্যবহার করতেছে সবাই অসৃষ্ট হয়ে গেছে। আচ্ছা শোনো, আমার মাথায় একটা বুদ্ধি আছে। তুমি যদি আমার কথা মতো চলো তাহলে তোমার মায়ের অত্যাচার তোমাকে সহ্য করতে হবে না। তাড়াতাড়ি বলো। তোমার মাকে বাড়ি থেকে বের করে দাও। বাড়ি থেকে বের করে দেবো? হ্যাঁ, তোমার মায়ের জন্যই কিন্তু আমাদের সংসারে এত অশান্তি। তোমার মা যেখানে থাকবে না সেখানে তো আর কোনো অশান্তিই থাকবে না। ঠিকই বলছো, এখন তুমি যেটা বলবা আমি সেই কাজই করব। সত্যি তো? আবার মায়ের কথায় আবার আমার কথা ভুলে যাবা না? আরে না, আমি তোমাকে যে ভালোবাসি, তুমি যা বলবা আমি সেই কাজই করব। আমিও জানি যে তুমি আমাকে অনেক ভালোবাসো, সেই জন্য তো আমি তোমাকে সবটা বলে দিলাম। আচ্ছা ঠিক আছে। তাহলে এখন ওই বুড়িটাকে বাড়ি থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করো। আচ্ছা। একবার ওই বুড়িটাকে বাড়ি থেকে বের করতে পারলে আমার মতো সুখী আর কেউ হবে না। বোমা, বোমা, কি হয়েছে? চিল্লাচ্ছেন কেন? কি হয়েছে মানে? দুইজনে যা ভাত খাই উঠিছ, এক মুঠ ভাতও রাখুনি পাতিলের ভিতরে। ভাত খাইতে গেছে ভাত পাই নাই। আচ্ছা মা, আপনি কি ভুলে গেছেন? আপনাকে না বললাম যে আমি আর আপনার জন্য রান্না করতে পারবো না, নিজের রান্না নিজে করে খান। ওরে বাবারে, আমার জন্য রান্না করতে পারবে না? তাহলে এই বাড়িতে রইছো কিসের জন্য? বাবার বাড়ি চলে গেলে পারো। বাবার বাড়িতে কেন যাব? হ্যাঁ, মেয়েরা কি বিয়ের পরে বাবার বাড়িতে থাকে না স্বামীর বাড়িতে থাকে? আমি আমার স্বামীর সংসারে আছি, স্বামীর জন্য রান্না করব, আপনার জন্য আর রান্না করতে পারবো না। ওরে বাবা, স্বামীটা পাইছো কই? স্বামীটা পাইছো কই? স্বামীর জন্য রান্না করবে না? স্বামীর জন্য রান্না করবে। আর মাটা কই যাবি? তাড়াতাড়ি আমার জন্য ভাত বসাও। দেখেন আম্মা, আপনার এসব চিল্লা চেঁচামেচি শুনতে শুনতে একবার অতিষ্ঠ হয়ে যাচ্ছি। বেশি কিন্তু হয়ে যাচ্ছে, এবার কিন্তু আপনার কিন্তু খবর খারাপ হয়ে যাবে। শোনো, বেশি কথা বললে না খাট ধরে এক্ষুনি বাইর করে দেবো। বাবার বাড়িতে গিয়ে রান্না করে করে খাবে। আর আমার ভাত রান্না করার জন্য না আমি চাকরানি রেখে নেব। কি? তুই আমাকে বাড়ি থেকে বের করে দিবি? তোর এই অত্যাচার না অনেক সহ্য করছি, অনেক নির্যাতন করছিস। আর না, বের করে দিবি? হ্যাঁ, বাড়ি থেকে বের করে দিবি না? তোকে বলছিলাম না তুই আমাকে চ্যালেঞ্জ করছিলি, তুই আমাকে বাড়ি থেকে বের করে দিবি? দেখ এবার কে বাড়ি থেকে বের হয়ে যায়। এই বুড়ি, হ্যাঁ অনেক অত্যাচার সহ্য করছি। আর না, তোকে একবার শেষ করে দেবো, না হলে বাড়ি থেকে বের করে দেবো। হ্যাঁ, অনেক জ্বালাইছিস না? হ্যাঁ, প্রত্যেকটা শাশুড়ি তার বউকে অনেক ভালোবাসে, কিন্তু তুই আমাকে কোনোদিনও ভালোবাসিস নাই। আমি কি তোকে মায়ের মতো দেখি না? মায়ের মতো দেখি না? হ্যাঁ বল, মায়ের মতো দেখি না? আমি অবশ্যই তোকে মায়ের মতো দেখতাম, কিন্তু তুই আমাকে কখনোই বউমা মনে করিসনি, নিজের মেয়েও মনে করিসনি। এমন ব্যবহার করছিস মনে হয়েছে যে আমি তোর সৎ বউমা, কিন্তু না, তোকে আর সেই সুযোগ দেবো না। আজকে তোকে মেরেই ফেলবো আমি। কোথায় গেলাম? এদিকে আসো, আসো তো। ছেলেকে দিয়ে তোকে ঘর থেকে বের করাবো। কত মারা লাগলো, বাইতেন বাইক করে দাও তুমি। একটু মায়ের দরকার আছে, বহুত অপমান করছে। তুই তো আমার সাওয়াল। আরে সাওয়াল আমি ভুলে গেছি, তুই বাইতেন বাড়া। কি রে বুড়ি, বলছিলাম না তোকে যে তোর ছেলেকে দিয়ে তোকে বাড়ি থেকে বের করাবো? 24 ঘন্টা লাগলোই না। চল তোর এই মুখ বাইর করে দে। না বউ বাইক করে দিতে পারবো না আম্মা, আমি বউ খুব ভালোবাসি, এর জন্য তোমাকে বাইতেন বাইক করে দেবো। বাড়াও তুমি।
আসলে না, যে যেরকম কর্ম করবি সে তো সেরকম কর্ম ফলই পাবে। আল্লাহ, আমি এখন কই যাব? আমি তো সবার সাথেই খারাপ আচরণ করে রেখেছি, কেউ তো আমাকে ভালো চোখে দেখে না। আমি সবার সাথে দূর দূর সেই করেছি। আমি যদি ওর কাছে যাই, ওরা তো আমার জায়গা দেবে না, এক মুঠ খাবার দেবে না। আমি কি এখন পথে পথে ঘুরবো? এক মুঠ ভাতের জন্য কি আমার শেষে ভিক্ষা করে খাওয়া লাগবে? মা, আমি সব বুঝতে পারছি। আমি সুমনের মুখোমুখি হতে চাই, তুমি আমার সঙ্গে চলো। বাবারে, আমি চাই না এসব নিয়ে কোনো ঝামেলা হোক। থাক, আর কথা বাড়ানোর দরকার নাই। দেখেন আম্মা, আপনি এইভাবে যে নির্যাতন সহ্য করতে থাকেন তাহলে আপনার উপর নির্যাতন বাড়তেই থাকবে। ও তো ঠিকই বলছে, ওর বড় ভাই, ছোট ভাইকে তো শাসন করার অধিকার ওর আছে। আর আপনি দুটা ছেলে থাকতে আপনি কেন রিক্সা চালাবেন? মা, আমি ওই বাড়ির সন্তান, ওই বাড়িতে আমারও অধিকার আছে। আমি সুমনের মুখোমুখি হতে চাই, তুমি আমার সঙ্গে চলো। চল তাহলে। চলো। বলছিলাম, সেটা কি ফেলে রেখে যাবো? মা, তুমি রিক্সায় ওঠো, আজকে আমি রিক্সা চালাবো। হ্যাঁ আম্মা ঠিকই বলছে, ওঠেন তো। কি ব্যাপার, আপনারা আবার এই বাড়িতে আসছেন? তবে এই মহিলাকে সঙ্গে নিয়ে বের হয়ে যান এক্ষুনি। তুমি কাকে মহিলা বলছো? উনি আমার মা। আর তোমার শাশুড়ি, তোমার শাশুড়িকে মহিলা বলতে তোমার লজ্জা করে না? না, করে না, কারণ ওনাকে আমি শাশুড়ি হিসেবে মানি না। একসময় মানতাম, কিন্তু সে তার নিজের জায়গায় নষ্ট করছে। সে কি এমন অন্যায় করছে আর কি বা নষ্ট করছে যে যার জন্য তাকে বাড়ি থেকে বের করে দিলা? উনি কি করেন নাই? উনি সবসময় আমাদের উপর অত্যাচার করতো। আমি ঠিকই ওনাকে নিজের মায়ের মতো দেখতাম, কিন্তু উনি আমাকে কখনোই নিজের মেয়ে মনে করতো না। উনি শুধু আমার উপর নয়, উনি ছেলের উপরেও অত্যাচার করছে। কোনো মা কি নিজের সন্তানের সাথে এরকম ব্যবহার করে? কখনোই না, কিন্তু উনি করছে। দিনের পর দিন, রাতের পর রাত আমাদেরকে কষ্ট দিয়েছে, যার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি ওনাকে বাড়ি থেকে বের করে দেব। আর সেটাই করছিলাম। থামো তোমরা, আমার জন্য তোমার মধ্যে আর অশান্তি করো না। মা, তুমি চুপ করো, আমাকে বলতে দাও। জানো, এই বাড়িতে আমার অনেক স্মৃতি জমে আছে। আমি খেলা করতাম, আমি যখন স্কুলে যাইতাম তখন মা এই জায়গায় দাঁড়ায় থাকতো, এই জায়গায় দাঁড়িয়ে থাকে আমাকে বিদায় দিত। কিন্তু আমার এই সুখটা বেশি দিন কপালে সইল না। আমার মাটা না মারা গেল। যখন আমার মায়ের কথা মনে হইতো তখন আমি অনেক কান্না করতাম। তাই বাবা আমাকে দেখাশোনা করার জন্য আবার ইনাকে বিয়ে করে নিয়ে আসে। আমি মায়ের একটু ভালোবাসা পাওয়ার জন্য সব সময় মায়ের পিছনে ঘুরতাম, কিন্তু মা কখনোই আমাকে ভালোবাসতো না, আমাকে আদর করতো না, সৎ ছেলে মনে করতো। যখন এই সুমনের জন্ম হলো, তারপরে শুরু হলো আমার উপর নির্যাতন। আমাকে দিয়ে সংসারের সমস্ত কাজ করাইতো, থালা বাসন মাজা, উঠান ঝাড়ু দেওয়া, ঘর মোছা। তাও আমি সবকিছু সহ্য করতাম, সবকিছু করতাম মায়ের একটু ভালোবাসা পাওয়ার জন্য। কিন্তু মা ভাবলো আমি যদি এই বাড়িতে থাকি তাহলে সুমনের অংশের জমি কমে যাবে, সুমনের ভাগ কমে যাবে। তাই আমাকে কৌশলে মিথ্যাচরের অপবাদ দিয়ে এই বাড়ি থেকে বের করে দিল। আমি যেতে চাই নাই, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আমি যে একটা চায়ের দোকানে কাজ শুরু করি, সেই চায়ের দোকানদার আমাকে তার নিজের ছেলের মতো করে মানুষ করে। অনেক কষ্ট করে আমাকে প্রবাসে পাঠায়। আমি প্রবাসে অনেক কষ্ট করে টাকা উপার্জন করি, আমি প্রতিষ্ঠিত হয়ে যাই। তারপরে সূচনাকে বিয়ে করি।
কিন্তু আমার না খুব জানতে ইচ্ছা করছিল আমার মা আমার ভাই এরা কেমন আছে। আর সূচনাকে যখন আমার সবকিছু খুলে বললাম, সূচনা বলল তোমার প্রতিষ্ঠিত হওয়ার গল্পটা আমি তোমার মাকে শোনাইতে চাই। তাই আমি মায়ের খোঁজে এখানে আসলাম। কিন্তু এখানে এসে যা দেখলাম তাতে নিজের চোখে আমি বিশ্বাস করতে পারছিলাম না। সে মা কিনা এই বাড়িতে রাজরানী হয়ে থাকতো, আর সেই মা রাস্তায় রিক্সা চালায়। আমার মা রিক্সা চালক। আমি তো এটা দেখতে চাই নাই। আমি চাইছিলাম আমার মাটা অনেক সুখে আছে, ভালো আছে, সেটা দেখতে। এবার তুমিই বলো, আমাকে যে নির্যাতন করছে, আমাকে যে অবহেলা করছে, সে তুলনায় তো তোমাদের সঙ্গে কিছুই করেনি। তারপরেও তোমরা মাকে বাড়ি থেকে বের করে দিলা। সুমন, আমি নাই তার সৎ ছেলে, কিন্তু তুই তো তার আপন ছেলে। তুই কেমন করে পারলি তোর নিজের মাকে বাড়ি থেকে বের করে দিতে? নিজের মাকে যখন বাড়ি থেকে বের করে দিলি, তোর বুকটার মধ্যে একটু কাঁপলো না? সোহেল, থাম না, ও অনেক হয়েছে। এই সব কিছু তো আমারই পাপের ফল। আমি তোর সাথে যে পাপটা করছি, অন্যায় করছি, তার ফল হিসাবে আমি এইগুলি পাচ্ছি। মা, আমি তো চাইনি, আমি তো কখনোই তোমাকে অভিশাপ দিইনি যে আমার মা কষ্টে থাক। আমি তো সব সময় চাইছি আমার মা সুখে থাক, আমার মা ভালো থাক। আর তুমি এই বাড়িতে যেদিন থেকে আসছো, আমি কখনোই সৎ মা ভাবিনি। আমি তোমাকে আমার নিজের মা ভাবছি। যাই হোক, তোমার এখানে থাকতে হবে না। তোমার ছেলে এখন প্রবাসে থাকে, তোমার ছেলের এখন অনেক টাকা পয়সা। তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে মায়ের মতো রাখবো। আমি তোমাকে অনেক যত্ন করবো। বাকি জীবনটুকু আমি তোমার সেবা করতে চাই। হ্যাঁ আম্মা, ও তো ঠিকই বলছে। আপনি একজন প্রবাসীর মা, আর প্রবাসীর মা কেন রিক্সা চালক হবে সেটা চায় না। আপনার ছোট ছেলে না দেখুক, আপনি আমাদের সঙ্গে থাকবেন, আমাদের কাছে থাকবেন। চলো মা। আম্মা, আম্মা, আমরা না বুঝি আপনার সাথে অনেক বড় অন্যায় করে ফেলছি। আম্মা, আমাদেরকে মাফ করে দেন। ভাইয়া, আমি কখনো তো বাপের আদর পাইনি, আর বড় ভাই নাকি বাপের সমতুল্য লোক হয়। ভাই, আমার ভুল হয়ে গেছে ভাইয়া, তুমি আমাকে ক্ষমা করে দাও। মা, আমার ভুল হয়ে গেছে, আমি তো তোমার ছোট ছেলে। মা, তুমি ওদেরকে ক্ষমা করে দাও। আমি তো ওদের ক্ষমা করেই দিছি। এই সোহেল, ভুল তো ওদের না রে, ভুল তো আমার ছিল। সেই জন্যই তো ওরা আমার সাথে ইচ্ছে করে এমন করছে। হ্যাঁ আম্মা, আর ভুল হয়ে গেছে আম্মা। কি দেখছো তো, বলছিলাম না সৃষ্টি করতে চাইলে সব পারে। তুমি কি এরকম একটা দিন দেখার অপেক্ষায় ছিল, তাই না? আজকে তোমার স্বপ্নটা পূরণ হয়েছে। সত্যি আজকে আমার স্বপ্নটা পূরণ হয়ে গেছে। আমরা এখন হ্যাপি ফ্যামিলি।